মহোৎসব অশ্বিনী গোসাই হরিভক্তদের নিয়ে মহোৎসবের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হরি বল বলতে বলতে পথ চলছে, হঠাৎ পায়ে আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়লেন অশ্বিনী গোসাই। চলার কোনো শক্তি নেই। সঙ্গে যে সকল ভক্তরা ছিল তারা কাঁধে করে সুরিগাতি অশ্বিনী গোসাইয়ের ভক্ত পূর্ণচন্দ্র বালার বাড়িতে উদয় হলেন। সেখানে উপস্থিত হলেন কার্তিক বিশ্বাস এবং নীলরতন গোসাই। অশ্বিনী গোসাই পূর্ণচন্দ্র বালাকে ডেকে বলছে, বহুদিন হলো মাকে দেখি না, মাকে যে বড় দেখতে ইচ্ছে করছে। নীলরতন, জগতে আরো অনেক কিছু ছিল, কিন্তু কোনো কিছু না চেয়ে তিনি বললেন, বহুদিন হলো মাকে দেখি না, মাকে যে বড় দেখতে ইচ্ছে করছে। নীলরতন, পৃথিবীর সমস্ত ভালোবাসা মিথ্যা হতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। তাই শুনে বাবুরাম, নীলরতন গোসাই ও পূর্ণচন্দ্র বালা নৌকা সাজালেন। নৌকা চলল গঙ্গা চন্দ্রার দিকে। ঘাটে এসে যখন নৌকা লেগেছে, মা নাতি অমূল্যকে কোলে করে ঘাটে দাঁড়িয়ে দুই চোখের জলে ভাসছে। অশ্বিনী গোসাই ধীরে ধীরে নৌকা থেকে নেমে মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলছে, মা, তোমার সঙ্গে এই আমার শেষ দেখা। মা, তোমার সঙ্গে আর হয়তো জীবনে আমার কোনোদিন দেখা হবে না। চলে যাই। এই বলে ছোট্ট ছেলে অমূল্যর মুখে চুমু খেয়ে অন্যান্য সকলকে আশীর্বাদ করে ধীরে ধীরে নৌকায় উঠলেন অশ্বিনী গোসাই। নৌকা ছুটে চলল ওড়াকান্দির দিকে। ওড়াকান্দির ঘাটে যখন নৌকা লেগেছে, নীলরতন গোসাই ছুটে গেলেন গুরুচাঁদ ঠাকুরের কাছে। কি হয়েছে নীলরতন, অমন করে কাঁদছিস কেন? বলছে, বাবা, তোমার মহারত্ন মৃত প্রায়, উঠবার কোনো শক্তি নেই, নৌকায় শুয়ে আছে। একবার তুমি চলো, তুমি একটা উপায় করো। গোসাই যদি চলে যায় তাহলে আমাদের কি হবে? গুরুচাঁদ ঠাকুর বললেন, চল নীলরতন, আমাকে আমার অশ্বিনীর কাছে নিয়ে চল। এই হয়তো অশ্বিনীর সঙ্গে আমার শেষ দেখা, আর হয়তো জীবনে কোনোদিন অশ্বিনীর সঙ্গে আমার দেখা হবে না। নীলরতন গোসাই গুরুচাঁদ ঠাকুরকে নৌকার পর নিয়ে এলেন। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাইয়ের বুকে হাত দিয়ে ডাক দিলেন, অশ্বিনী, বাবা অশ্বিনী। অশ্বিনী গোসাই ধীরে ধীরে চোখ খুললেন। দুই চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। অশ্বিনী, স্বদেশে যাওয়ার বুঝি বাসনা হয়েছে? অশ্বিনী, স্বদেশে যাওয়ার বুঝি ইচ্ছা হয়েছে? শেষ দেখা বুঝি দেখতে চাও? অশ্বিনী, শেষ দেখা বুঝি তুমি দেখতে চাও? অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুরে পা দুটো জড়িয়ে ধরে বললেন, বাবা, জীবনে তোমার কাছে কোনোদিন আমি কিচ্ছু চাইনি। আর যাওয়ার বেলায় তোমার এই পা দুটো একবার আমার বুকে জড়িয়ে ধরতে দাও। আমার বিদায় বেলায় তোমার ওই চরণ
এই বলে পা দুটো জড়িয়ে ধরলেন। গুরুচাঁদ ঠাকুর পা ছাড়িয়ে বললেন, যাও অশ্বিনীকে চাঁদ শিখে নিয়ে যাও। সুদণ্ড ঠাকুরও অশ্বিনী গোসাইকে খুব ভালোবাসতেন। সুদণ্ড ঠাকুরও নৌকার পর এলেন। সুদণ্ড ঠাকুর এসে অশ্বিনী গোসাইকে বলছে, দাদা তুমি বুঝি আর কোনোদিন এই সিধা মোড়া দিতে আসবে না দাদা? তুমি বুঝি কোনোদিন আর এই সিধামের ধুলিতে ঘোরাবে না? কোনোদিন হরিবলা এই সিধামের তুমি হরিনাম করবে না? অশ্বিনী গোসাই বলছে, ভাই সুদণ্ড, এই আমার শেষ দেখা তোদের সাথে, আর হয়তো কোনোদিন তোদের সাথে আমার দেখা হবে না ভাই। যাবার বেলায় একটু বলে যাই, আমি চলে গেলে তোরা বাবা গুরুচাঁদকে দেখিস, আর ঠাকুরকে ডেকে বলিস আমাদের এক দাদা ছিল, ছিল বিদায় নিয়ে চলে গেছে, তুমি তাকে পার করে দিও না দয়াল, তুমি তাকে অশ্বিনী গোসাই গান ধরলেন। দেখা হলো কত আমার মনে দুঃখ বলবো কত, আমার মনে মনের দুঃখ বলবো কত, বিদায় হতে আমার মনে আমার মনে দুঃখ বলবো কত, আমার মনে মনের দুঃখ বলবো
জয় হতে চায় আমার মনের দয়াল আমার বন্ধু বর্গে পরিমল বন্ধু বর্গে হরি বল তারা
যেন পায়। বন্ধু বলকে হরি বল বন্ধু 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 বলকে হরি বল জানাবি ভাই তারে যেন পায়। আমার বন্ধু এই দেখা তো শেষ দেখা আশীর্বাদ কোন
সে দেখা পালাইলো ভক্তের কয়েকদিন ধরে এই অনুষ্ঠানের তোড়জোড় চলছে। আমি সকালে যখন আমার ভাই তপনকে ফোন করি, বলে দাদা কোথা থেকে যে চাল ডাল আসছে, কে দিয়ে যাচ্ছে, কে রান্না করছে, যা দেখেছিলাম তাই আছে, এখনো কোনো কিছু যেন পুরায় না। ঠিক এমনই একজন ছিল দেলোয়ার সাহেব। দেলোয়ার সাহেবের অনেক ভক্ত ছিল। তেমনি করে যখন মহোৎসব হতো, ভক্তরা চাল ডাল লরি ভর্তি করে নিয়ে আসত। অনেক ভক্ত টাকা পয়সাও দিত। কিন্তু দেলোয়ার সাহেবের মুখে একজনের নাম ছিল, আমার ভক্ত জুলাহাসের মতো কেউ হয় না। ভক্তরা বলছে, ও বাবা আমরা তোমাকে এত টাকা পয়সা দিই, লরি ভর্তি করে চাল দেওয়া দিই, ওই আমাদের নাম তো তুমি কখনো করো না, শুধু বলো ভক্ত জুলহাসের মতো কেউ হয় না। দেলোয়ার শাহ কোনো কথা বললেন না। সকালবেলায় বলছে বড় একটা নৌকা করো, আমি একটু নৌকা ভ্রমণে বেরোবো, তোমরাও আমার সঙ্গে যেতে পারো। বড় একটা নৌকা করা হয়েছে।
ভক্তরাও উঠেছে, কিন্তু নৌকা কোথায় ছুটে চলেছে কেউ জানে না। এদিকে ভক্ত জুলহাস খেয়া ঘাটে এসে দুই চোখের জলে ভেসে যাচ্ছে। স্ত্রী এসে বলছে, তুমি এই খেয়া ঘাটে এসে অমন করে কেন চোখের জলে ভাসছ? কি হয়েছে তোমার? বলছে, জানো, আমি জীবনভর শুধু তাকে ভালোবেসে গেছি। কোনোদিন তাকে আমার বাড়িতে আনতে পারবো কোনোদিন আমি আশা করিনি। আজ আমার গুরুদেব আসছে আমার বাড়িতে। আজ আমার গুরুদেব আমার বাড়িতে আসছে, জানো। স্ত্রী বলছে, কই, কোথায় আসছে? বলছে, জানো, আমি এখান থেকে আমার গুরুর গায়ের গন্ধ পাচ্ছি। আমি এখান থেকে আমার গুরুর গায়ের গন্ধ পাচ্ছি। কত বড় সম্পর্ক তৈরি করলে তবে দূর দূরান্ত থেকেও গুরুর গায়ের গন্ধ পাওয়া যায়। কিছুক্ষণ পরে সত্যি সত্যি দেখা গেল বড় একটা নৌকা ওই ঘাটের দিকে এগিয়ে আসছে। ঘাটে নৌকা লেগেছে, গুরুদেব নৌকা থেকে নিচে নেমেছে। ভক্ত জুলহাস পায়ের উপর পড়ে গিয়েছে, দুই চোখের জলে ভেসে যাচ্ছে। আজ আমার কত বড় সৌভাগ্যের দিন, আজ আমার গুরুদেব আমার বাড়িতে এসেছে। গুরুদেব বলছে, আমি বেশি সময় থাকবো না জুলহাস, তোমার বাড়িটা ঘুরে আমি চলে যাব। বাড়ির উপর উঠেছে, সামনে একটা সুন্দর ঘর। গুরুদেব বলছে, এই ঘরটা কার জুলহাস? খুব সুন্দর ঘর তো। বলছে, বাবা, এই ঘর তোমার, এই ঘর তোমার। ও, এই ঘর আমার? তাহলে এই ঘর এখানে থাকবে কেন? আমার ঘর যখন। ভক্তদের বললে, তাড়াতাড়ি এই ঘর ভেঙে নৌকায় তোলো। ঘর ভেঙে নৌকায় তোলা হয়েছে। সামনে দিয়ে একটা মেয়ে ছেলে আর একটা ছোট্ট বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছিল। গুরুদেব বলছে, এই যে কারা, এরা কারা হেঁটে গেল? বলছে, বাবা, এরাও তোমার, এরাও তোমার। ওই যে মেয়ে ছেলেটা হেঁটে গেল তোমার মেয়ে, আর ওই ছোট্টটা ওটা তোমার নাতি। ও, এরাও আমার? বলছে, হ্যাঁ বাবা। এই এদেরও নৌকায় তোলো, এদেরও নিয়ে যাব। উঠানে একটা গাভী বাঁধা ছিল। সেই গাভীটা কার? বলছে, বাবা, ওই গাভী নয়, এখানে যা কিছু দেখতে পাচ্ছ সব তোমার আমার বলে এখানে কিচ্ছু নেই। এই গাভীটাকেও নৌকায় তোলো। সবকিছু নৌকায় তোলা হয়েছে। গুরুদেব নৌকায় উঠেছে, নৌকা ছেড়ে দিয়েছে। আর ওই ভক্ত জুলাস ওই খেয়া ঘাটে তুই চোখের জলে ভেসে যাচ্ছে, আর ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ভক্তরা বলছে, ও বাবা, তুমি নিষ্ঠুর, তোমার মতো নিষ্ঠুর এই জগতে নেই। দেখেছো, তুমি জুলাসের সমস্ত কিছু কেড়ে নিয়েছো বলে দুই চোখের জলে ভাসছে, আর ওই খেয়া ঘাটে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তুমি ওর সব কিছু কেড়ে নিয়েছো। ও, আমি ওর সবকিছু কেড়ে নিয়েছি বলে অমন করে দুই চোখের জলে ভাসছে। এই নৌকা ভিড়াও। আবার ঘাটে নৌকা লেগেছে। গুরুদেব এসে ভক্ত জুলাসের গায়ে হাত দিয়ে বলছে, জুলাস, আমি তোমার সমস্ত কিছু কেড়ে নিয়েছি বলে অমন করে দুই চোখের জলে ভাসছো? বলছে, না বাবা, না বাবা, তুমি আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছো বলে আমি কাঁদছি না। আমি কেন কাঁদছি জানো? আমার একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, সেই কুড়ে ঘরটা জায়গা তোমার নৌকায় হয়েছে। আমার স্ত্রী পুত্র যারা তোমাকে কোনোদিন ডাকেনি, তাদের জায়গা তোমার নৌকায় হয়েছে। নৌকায় হয়েছে।
তুমি না পতিত বড় ভালোবাসো, দুঃখী কাঙাল বড় ভালোবাসো। তুমি আমার মতো দুঃখী কাঙাল, তুমি সারা বিশ্ব যদি কোনো আমার মতো দুঃখী কাঙাল তুমি পাবে না বাবা। আমার মতো দুঃখী, আমার মতো পতিত তুমি পাবে না। তুমি কি একবার বলতে পারতে না অজুলাস, সবই যখন আমার নৌকায় তুলেছি তুইও একবার হরি বলে চলে আয়, আমিও হরি বলে। তা তো তুমি বললে না বাবা। ও অজুলাস, এর জন্য তুই দুঃখ করছিস? এর জন্য তুই দুঃখ করিস না। আজ তোকে নেব না, কোন দিন নেব জানিস? যেদিন একমাত্র ওই পারের কান্ডারি থাকবো আমি, আর একমাত্র যাত্রী থাকবি তুই, সেদিন আমি নিজে হাতে বইটা ধরে তোকে আমি পার করে দেবো। আর আমি কি ভাবি জানিস সুলাস? কখনো কখনো গুরুর চেয়ে ভক্ত বড় হয়ে যায় জানিস। আমি কি ভাবি জানিস সুলাস? তোর মতো ভক্ত যেদিন আমাকে ওই ভবনদীর কিনারায় নিয়ে আমার এই মানব দেহ দিয়ে দাঁড়াবে, সেদিন তুই নিজে হাতে তোর ওই গুরুদেবকে তুই পার করে দিবি সুলাস ওই ভবনদী। তাই শেষের বেলায় অশ্বিনী গোসাইয়ের ডাক, এই দেখা তো শেষ দেখা, ভাই বালাই রয়ে যাই, এখানে দেখা পাই কি না পাই। তারক চাঁদা বলছে ভাবের ভস্য অঙ্গে মেখে তারক চাঁদা বলছে তারক চাঁদা বলছে ভাবের ভস্য অঙ্গে মেখে তারক চাঁদা বলছে মনের বাসনা এবার কাজ কি রে তো গৃহে থেকে এবার কাজ কি রে তো গৃহে থেকে অশ্বিনী পাই তোরে সুধা। তোর কাজ কি রে তোর গৃহে থেকে
এবার কাজটি